আমি এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের একটি ফ্যামিলি লিভিং। তো ফ্যামিলি লিভিং এ আমরা কাজ করেছি কি কি এটা যদি আমরা একটু দেখি। ফ্যামিলি লিভিং এটা হচ্ছে আমাদের মেইন ডোর। এই বিল্ডিং এ ঢোকার ফ্ল্যাটে ঢোকার দুইটা ডোর আছে। এটা হচ্ছে ডাবল ডোর, ওই পাশে আরেকটি আছে সিঙ্গেল ডোর। তো এই পাশ দিয়ে আমরা ঢুকতে পারবো। তো এই পাশ দিয়ে ঢুকলেই সরাসরি আমাদের ফ্যামিলি লিভিং রুম। তো ফ্যামিলি লিভিং রুমে আমরা কাজ করেছি ডেকোরেটিভ ফল সিলিং। একটু ফল সিলিংটা যদি আমরা একটু দেখি, ফল সিলিং এবং সাথে হচ্ছে একটি আমরা ওয়াল প্যানেলিং এর কাজ করেছি। এখানে ডেকোরেটিভ ওয়াল প্যানেলিং আমরা সেগুনের বোর্ড দিয়ে আমরা এই প্যানেলিং এর কাজ করেছি এবং হিডেন লাইটিং আছে। ফ্যামিলি লিভিং এর সাথে আমাদের ডাইনিং স্পেসও আছে ওই পাশটা আমরা পরে যাচ্ছি। তো আগে আমরা এদিকে চলে আসবো। আমাদের মেইন যে স্পেস এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমে ফ্যামিলি লিভিং থেকে ড্রয়িং রুমে যাওয়ার সময় আমাদের এখানে একটি স্লাইডিং ডোর আছে। এটা আমরা টোটাল সেগুন কাঠের উপরে করেছি। সেগুন কাঠের উপরে এই স্লাইডিংটি করা, এটা আমরা চাইলে লক করে রাখতে পারবো। আমরা ফ্যামিলি লিভিং থেকে এখন চলে আসতেছি ড্রয়িং রুম। মানে আমাদের বাসায় যারা আসবে এই বাসায় প্রথমে এসেই গেস্টরা এই রুমে উঠবে। এই পাশে আমাদের একটি ডোর আছে। তো এটা হচ্ছে ড্রয়িং রুম। তো ড্রয়িং রুমে আমরা কাজ করেছি ডেকোরেটিভ ফল সিলিং। আমরা ফল সিলিংটা একটু দেখি। স্পেসটা একটু কনজাস্টেড, তারপরে আমরা এইভাবেই কাজটা করছি আর কি। ডেকোরেটিভ ফল সিলিং। এরপরে হচ্ছে ডেকোরেটিভ টিভি ক্যাবিনেট। আমরা অনেক বড় একটি টিভি ক্যাবিনেটের কাজ করেছি এখানে। টিভি ক্যাবিনেটটা যদি আমরা একটু দেখি, এবং টিভি ক্যাবিনেটের সাথে আমরা এখানে কাজ করেছি উইন্ডো কভার। উইন্ডো কভার গুলি যদি একটু আমরা দেখি, উইন্ডো কভারের কাজ আমরা এখানে করেছি। এবং সাথে আমাদের এখানে কলাম ছিল, এই কলামটি আমরা কলাম প্যানেলিং এর কাজ করেছি, কলাম প্যানেলিং। এবং আমরা এখানে ড্রয়িং রুমে যে ব্যাক ওয়াল, যেটা এই ব্যাক ওয়ালটা আমরা প্যানেলিং এর কাজ করেছি, ডেকোরেটিভ ওয়াল প্যানেল। আর ড্রয়িং রুমের সাথে আমাদের এখানে এরপরে ড্রয়িং রুমের সাথে আছে আমাদের এখানে আছে একটি গেস্ট বেডরুম। আমরা যদি গেস্ট বেডরুমে ঢুকি, গেস্ট বেডরুম, গেস্ট বেডরুমে আমরা কাজ করেছি ডেকোরেটিভ ফল সিলিং। উপরে ফল সিলিংটা একটু আমরা দেখি। ফল সিলিং এর পাশাপাশি আমরা কাজ করেছি এখানে ডেকোরেটিভ প্যানেল, ওয়াল প্যানেল, আর ডেকোরেটিভ উইন্ডো কভার, উইন্ডো কভার এগুলো যদি আমরা একটু দেখি। এরপরে আমরা আবার ড্রয়িং রুমে চলে আসতেছি। ড্রয়িং রুমে আমরা যেটা স্লাইডিং করেছি, স্লাইডিংটা আমরা ড্রয়িং থেকে কিছু শপিজের কাজ করেছি এখানে। এখানে আমরা দুই সাইডে কিছু শপিজ রাখতে পারবো, এইভাবে ডিজাইনটা করা। উপরের ডিজাইনটা একটু দেখি। এরপরে আমরা চলে আসবো চাইল্ড বেডরুম। এরপরে আমরা চলে আসতেছি চাইল্ড বেডরুমে। আমরা চাইল্ড বেডরুমে কাজ করেছি ডেকোরেটিভ ফল সিলিং। সিলিংটা একটু আমরা ভালোভাবে দেখি। এর সাথে আমরা করেছি ডেকোরেটিভ ওয়াল ক্যাবিনেট এবং পড়ার টেবিল একসাথে। ওয়াল ক্যাবিনেটটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের ওয়াল ক্যাবিনেট। ওয়াল ক্যাবিনেটটা যদি আমরা একটু দেখি, রুমগুলি আসলে অনেক কনজাস্টেড, এই জন্য একটু ডিজাইনগুলি এভাবেই করা হয়েছে আর কি। এটা একটা পড়ার টেবিল, এটা হচ্ছে পড়ার টেবিল। উপরের ফুল ক্যাবিনেটটা যদি আমরা একটু দেখি, এরপরে আমরা আবার আমাদের লিভিং স্পেস। লিভিং স্পেস থেকে ডাইনিং রুম। লিভিং স্পেস এবং ডাইনিংটা একসাথেই, এই দুইটাকে সেপারেট করার জন্য আমরা আবার একটি ডেকোরেটিভ ফোল্ডিং ডোর ইউজ করেছি। এটা আমরা চাইলে পুরাটাই বন্ধ করে রাখতে পারবো।
এটা হচ্ছে আমরা চাইলে পুরোটাই অফ করে রাখতে পারলাম, আর যখন হচ্ছে আমাদের বাসায় তেমন লোকজন থাকবে না তখন আমরা চাইলে এটা আবার, আমরা যদি চাই যে এটা শুধু আমরা দুইটা ডোর ইউজ করব সেটাও আমরা করতে পারি। যেমন আমরা ওই চারটা ডোর ফিক্স করে রাখলাম, দুইটা আমরা দুইটা দিয়ে আমরা যাওয়া আসা করতে পারবো, এটার অপশন করা আছে। আর আমরা চাইলে পুরোটাই ওপেন রাখতে পারবো। সব ধরনের এখানে অপশন করা আছে। এরপরে আমরা চলে আসলাম ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসে আমরা একটু কাজ করেছি ডেকোরেটিভ ফল সিলিং। আমাদের ফ্যামিলি লিভিং এবং ডাইনিং স্পেসের সিলিংটি সিমিলার, আমরা এটা একটু দেখি। এবং আমরা ওয়াল প্যানেলের কিছু কাজ করেছি, এখানে ডেকোরেটিভ প্যানেলের কাজ করেছি আমরা সেগুনের কাঠ দিয়ে। এরপরে আমরা এখানে কাজ করেছি একটি ডিনার ওয়াগান ক্যাবিনেট। ডিনার ওয়াগান ক্যাবিনেটটা যদি আমরা একটু দেখি, এখানে আমরা ফুল গ্লাস রেখেছি। ডেকোরেটিভ ডিনার ওয়াগান, এবং নিচে কিছু ড্রয়ার আছে, ড্রয়ারের অপশনও রাখা আছে। কিছু লো ক্যাবিনেট, আর এখানে আমরা বেবেল মিররের কাজ করেছি, এখানে যদি ওপেন রাখতে চাই ওপেনও রাখা যাবে। এরপরে এটা হচ্ছে আমাদের ডাইনিং বেসিন। এটা হচ্ছে আমাদের ডাইনিং বেসিন। বেসিনের পিছনে আমরা পিভিসি প্যানেলের কাজ করেছি। এরপরে চলে আসবো আমরা ব্রেকফাস্ট জোন। এটা আমাদের ব্রেকফাস্ট জোন। ব্রেকফাস্ট জোনে আমরা কাজ করেছি ফল সিলিং, ডেকোরেটিভ ফল সিলিং এর কাজ করেছি ব্রেকফাস্ট জোনে, এবং কিছু আপার ক্যাবিনেটের কাজ করেছি। আমাদের বাসায় প্রচুর স্টোরেজের প্রয়োজন, এই জন্য এখানেও আমরা কিছু স্টোরেজের কাজ করেছি। এরপরে আমরা চলে আসলাম মাস্টার বেডরুমে। ব্রেকফাস্ট জোনের সাথে হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমে আমরা কাজ করেছি ডেকোরেটিভ ফল সিলিং। ফল সিলিংটা একটু আমরা ঘুরে দেখি। এবং আমরা কাজ করেছি ডেকোরেটিভ ড্রেসিং ইউনিট। ড্রেসিং ইউনিটটা যদি আমরা একটু দেখি, ড্রেসিং ইউনিট এটা হচ্ছে আমাদের মিরর, নিচে কিছু ড্রয়ার আছে, এবং এই সাইডে হচ্ছে আমাদের কসমেটিক রাখার ব্যবস্থা করা আছে। এখানে অনেক কসমেটিক স্টোরেজ করতে পারবে। এরপরে আমরা কাজ করেছি ডেকোরেটিভ ওয়াল ক্যাবিনেট। ওয়াল ক্যাবিনেটটা যদি আমরা দেখি, এখানে আমরা 5 ডোর ওয়াল ক্যাবিনেটের কাজ করেছি। ভিতরে আমরা শেলফের কাজ করেছি কিছু, 2টা ডোর শেলফ, এবং এখানে 2টা ডোর আমরা হ্যাঙ্গারের অপশন রেখেছি, এবং ভিতরে সিকিউরিটি ডোরের অপশন আছে। এবং একটি সিঙ্গেল ডোর আছে, সিঙ্গেল ডোরটিও আমরা শেলফ হিসেবে ইউজ করব, এখানে অনেক কাপড় স্টোরেজ করে রাখা যাবে। এবং উপরে কিছু আপার ক্যাবিনেটের কাজ করেছি। এবং আমরা এখানে কাজ করেছি একটি ডেকোরেটিভ ওয়াল প্যানেল বেডের পিছনে। এই প্যানেলটা একটু আনকমন, এটা যদি আমরা একটু দেখি, ডেকোরেটিভ ওয়াল প্যানেল। উপরের সিলিংটা একটু ভালোভাবে দেখি। এরপরে এখানে আমাদের একটি গ্যাপ ছিল, আমাদের মেইন ডোর মাস্টার বেডরুমের দরজা খুলেই একটি গ্যাপ ছিল, এই গ্যাপটি আমরা স্টোরেজ হিসেবে কাজ করেছি। এখানে কিছু ওপেন শোপিস ওনারা রাখতে পারবে, এবং কিছু স্টোরেজ করা আছে, উপরে স্টোরেজ করা আছে। এরপরে আমরা চলে আসবো কিচেন রুমে। এরপরে আমরা চলে আসবো গার্লস বেডরুম। গার্লস বেডরুমে আমরা চলে আসি। এটা হচ্ছে আমাদের অনারেবল ক্লায়েন্টের মেয়ের রুম।
ওনার মেয়ে রুমে আমরা ডেকোরেটিভ একটি ফল সিলিং এর কাজ করেছি। সিলিংটা যদি একটু আমরা দেখি ভালোভাবে, সিলিং এর পাশাপাশি আমরা কাজ করেছি ডেকোরেটিভ ড্রেসিং ইউনিট। এটা ডেকোরেটিভ ড্রেসিং ইউনিটের কাজ করেছি। এটা আমরা টোটাল ডোকু পেইন্ট আমরা করেছি। এটা ডোকু পেইন্ট। এদিকে আমাদের মিরর এবং কিছু কসমেটিক রাখার শেলফ করা আছে। এখানে একটি বক্সও আছে। এরপরে আমরা এখানেও কাজ করেছি ডেকোরেটিভ ওয়াল ক্যাবিনেট সাথে পড়ার টেবিল। ডেকোরেটিভ ওয়াল ক্যাবিনেট সাথে পড়ার টেবিল, এটা যদি আমরা একটু দেখি ভালোভাবে, এখানে আমরা 4 ডোর, 4টা দরজা দিয়ে আমরা ক্যাবিনেট করেছি ডেকোরেটিভ ওয়াল ক্যাবিনেট। 2টা ডোর হচ্ছে আমাদের টোটাল ভাঁজ করে কাপড় রাখার জন্য স্টোরেজ, এবং 2টা ডোর এখানে টোটাল হ্যাঙ্গার অপশন। এই হ্যাঙ্গারটা যদি একটু আমরা দেখি, এবং এখানে কিছু ড্রয়ারের অপশন করা আছে। ড্রয়ার গুলি যদি আমরা একটু দেখি, ড্রয়ার, আর এটি আমরা ওপেন রেখেছি। ওপেন, এখানে কিছু শোপিস রাখতে পারবে। এবং এটা হচ্ছে পড়ার টেবিল, এখানে বসে। আসলে রুমগুলি আমাদের বাসার প্রত্যেকটা রুমেই মোটামুটি অনেক ছোট। ছোট হিসেবেই আমরা ডিজাইন গুলি করা। যেমন এই ওয়ালটা আমরা টোটালটাই কভার করেছি ওয়াল ক্যাবিনেট, আর সাথে হচ্ছে পড়ার টেবিল। এদিকে আমাদের বেড, এবং এইদিকে জায়গা আমরা পাচ্ছি। এই জায়গাটা হচ্ছে আমরা ড্রেসিং ইউনিটের জন্য ইউজ করেছি। তো প্ল্যানটা আসলে এভাবেই করা। এনাদের স্পেস গুলি আসলে অনেক ছোট। আমাদের প্ল্যান পরিকল্পনার আগে থেকেই কিছু ভুল ছিল, তারপরে আমরা যথেষ্ট আমাদের মতো করে আমরা সাজাইতে সক্ষম হয়েছি।